আজকে আমরা ঘুরতে যাব বাংলাদেশের সবথেকে সুন্দর একটি পার্ক, আর সেটার নাম হচ্ছে ড্রিম হলিডে পার্ক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আমরা সবাই কিন্তু কম বেশি ড্রিম হলিডে পার্কের ব্যাপারে জানি, আর এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের সবথেকে সুন্দর একটি পার্ক। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। সকাল 7:30টার মধ্যে আমরা বাসা থেকে বের হয়েছি, আর আমরা যাচ্ছি উবারের মাধ্যমে। তো ঢাকা থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে ড্রিম হলিডে পার্কে যেতে, আর বাসে করে গেলে আরও একটু বেশি সময় লাগবে। আর আজকে ছিল ফ্রাইডে, তো এর জন্য আমরা একটু তাড়াতাড়ি করে বের হয়েছি। ফ্রাইডেতে কিন্তু এই ধরনের প্লেসে একটু ভিড় বেশি হয়, তো আপনারা চেষ্টা করবেন ফ্রাইডে স্যাটারডে বাদে যদি কোনো দিনে যেতে পারেন তো সব থেকে ভালো হয়। আর যদি এই 2টা দিনে যান তো একটু বেশি ভিড় হবে, এটাই স্বাভাবিক। তো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে যাব, আর আমরা হচ্ছে 300 ফিট হয়ে যাব, যার জন্য সময় খুবই কম লাগবে। আর আমরা যেহেতু খুব সকাল সকাল বের হয়েছি, যার জন্য আমাদের ভাড়া এসেছিল 1800 থেকে 1900 টাকার মধ্যে। আর যদি আপনারা আরও লেটে বের হন সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটাও বেড়ে যাবে। আর আসলে উবারের কথা বলা যায় না, এক একটা লোকেশন থেকে এক এক রকম ভাড়া আসে, এটা তো আমরা সবাই কম বেশি জানি। আবার এক এক দিন কিন্তু এক এক রকম ভাড়া থাকে। তো আজকে যেহেতু ফ্রাইডে আর আমরা সকাল সকাল বের হয়েছি, যার জন্য আমাদেরকে 1900 টাকার মতো খরচ করতে হয়েছে যাওয়ার সময়। আর টোল ফি ছিল 80 টাকা, টোটাল 1980 টাকা ছিল আমাদের যাওয়ার খরচ। আর আপনারা যারা ঢাকার যে কোনো লোকেশন থেকে ড্রিম হলিডে পার্কে যেতে চান বাসের মাধ্যমে, তো প্রথমে আপনাদেরকে যেতে হবে গুলিস্তান। তো ওখান থেকে কিন্তু নরসিংদীর অনেকগুলো বাস ছাড়ে, তার মধ্যে মেঘালয় আর হচ্ছে বিআরটিসি খুবই বিখ্যাত। তো সেই বাসে চড়েও কিন্তু আপনারা ড্রিম হলিডে পার্কে যেতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি খরচ পড়বে 150 টাকা, মানে গুলিস্তান থেকে ড্রিম হলিডে পার্কে আপনার খরচ পড়বে 150 টাকা। আর আপনি যদি বাসের কন্ট্রাক্টরকে বলেন তো আপনাকে কিন্তু একদম ড্রিম হলিডে পার্কের সামনেই নামিয়ে দিবে, কারণ এই ড্রিম হলিডে পার্কটা একদম হাইওয়ের পাশেই। আমি একটু পরেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এছাড়া মহাখালী, কুড়িল, বিশ্ব রোড থেকেও কিন্তু নরসিংদী বাসগুলো ছেড়ে যায়, তো আপনারা চাইলে সেভাবেও কিন্তু আসতে পারেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা একদম গ্রামীণ একটা পরিবেশে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের লোকেশনেও পৌঁছে গিয়েছি। এটাই হচ্ছে ড্রিম হলিডে পার্কের একদম সামনের ভিউটা। আর আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন একটু ধৈর্য ধরে, তাহলে কিন্তু আপনারা ড্রিম হলিডে পার্কের ব্যাপারে সব কিছুই জানতে পারবেন। আমি গিয়ে যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন একদম হাইওয়ের ঠিক পাশেই হচ্ছে ড্রিম হলিডে পার্ক। আপনারা বাসে করে আসলে ঠিক এই জায়গাটাতেই নামবেন। তো এখন আমরা যেহেতু সকালবেলা নাস্তা করে আসিনি, তো ভাবলাম ঢোকার আগে প্রথমে নাস্তাটা সেরে ফেলি, কারণ ভেতরে খাবার দাবার কি অবস্থা আমরা এখন পর্যন্ত জানি না। তো এইসব জায়গায় দেখা যায় দামটা একটু বেশি থাকে, যার জন্য আমরা চেষ্টা করেছি সকালের ব্রেকফাস্টটা বাইরে থেকেই করে যাওয়ার। পার্কের সামনে কিন্তু তেমন দোকানপাট নেই, খুব কমই আছে। তো তার মধ্যে এই হোটেলটাই দেখলাম সবাই খুব ভিড় করে এখানেই খাচ্ছে। তো আমরাও এখানে এসে পরোটা, ডিম ভাজি, ডাল এগুলোই নিয়ে নিয়েছি। আর চায়ের কোনো ব্যবস্থা ছিল না, যার জন্য আমরা কিন্তু সকালের চাটা মিস করেছি। তো যাই হোক, এই ব্রেকফাস্ট করে তারপরই হচ্ছে আমরা ভেতরে এন্ট্রি করব। পার্কে সকালে ঢোকার সময় হচ্ছে সকাল 10টা আর বিকেল 6টা পর্যন্ত টাইম। তো আমরা 10টার মধ্যেই এসে পড়েছি। আর পার্কে ঢোকার ঠিক শুরুতেই 2 ধারে 2টা বাঘের এরকম স্ট্যাচু দেওয়া, যেটা বেশ ভালো লাগলো দেখে। আর প্রথমেই এই নাগরদোলাটা আপনার খুব দূর থেকে চোখে পড়বে। আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু সামনের এই বড় স্পেসটা, তো এখানে এসে আপনারা নিরাপদে আপনাদের গাড়ি পার্ক করতে পারবেন। আর পার্ক করার জন্য কিন্তু কোনো ধরনের খরচ আপনাকে দিতে হবে না। এখানে ডাচ বাংলা ব্যাংক এছাড়া অন্যান্য অনেক ব্যাংকের এটিএম বুথ আছে। আপনি যদি টাকা তুলে নিয়ে আসতে না পারেন, এখানে এসেও কিন্তু টাকা তুলতে পারবেন। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো যে এটিএম বুথের ব্যবস্থা আছে। পার্কে ঢোকার ঠিক শুরুতেই কিছু বিলবোর্ড টানানো আছে, যাতে করে আপনি প্যাকেজের ব্যাপারটাও একটু ক্লিয়ার হতে পারেন। এখানে আপনি যদি প্যাকেজ নেন তো সেক্ষেত্রে এই প্রাইসগুলো পড়বে। আচ্ছা, এখন আসি টিকিটের ব্যাপারে। এই পার্কে ঢুকতে হলে আপনাকে অবশ্যই প্রথমে টিকিট কাটতে হবে এই টিকিট কাউন্টার থেকে। তো পার পার্সন হচ্ছে 350 টাকা করে নিবে এক একটা টিকিটের মূল্য। আর 3 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য 250 টাকা। আর যারা 3 বছরের নিচে সেই সব শিশুদের জন্য কিন্তু একদমই উন্মুক্ত। আজকে আমরা এসেছি টোটাল 5 জন, আমি, আমার হাজবেন্ড এবং আমাদের সাথে এসেছে আমার দাদা, বৌদি
আর দাদার মেয়ে, তো ওর বয়স যেহেতু 3 বছরের নিচে, যার জন্য ওর কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয়নি। পার্কে ঢোকার শুরুতেই আপনার চোখে এরকম একটা ড্রিম হলিডে লেখা গোলপ দেখতে পাবেন। আর তার ঠিক ডান পাশে হচ্ছে লকার আর বাঁ পাশে হচ্ছে ওয়াশরুম। আর প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে প্রচুর প্রচুর গাছপালা ভেতরে, আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর এই সাইডে হচ্ছে অনেক ধরনের রেস্টুরেন্ট আমরা দেখলাম, দোকানপাটও আছে ভেতরে। তো চাইলে এখান থেকে জিনিসপত্র কিনা যাবে। তো ওই সাইডটাতে আমরা পরে যাই। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের শুরুতেই কিন্তু এরকম একটা ম্যাপ দেওয়া আছে, যেটা ফলো করে আপনারা কিন্তু অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন যে কোন দিক থেকে ঘোরা শুরু করলে পার্কটা বেশ ভালোভাবে ঘুরতে পারবেন। সামনের এই রকিং হর্স এই রাইডটাতে উঠতে হলে জনপ্রতি 70 টাকা করে খরচ করতে হবে। তার ঠিক পাশেই কিন্তু কিছু ফ্রি রাইডের ব্যবস্থা আছে, যেগুলোতে উঠতে হলে কোনো ধরনের টাকার প্রয়োজন নেই। তো এখানে দেখলাম বেশ বাচ্চাদের ভিড়, ওরা খুব এনজয় করছিল। ড্রিম হলিডে পার্ক পুরোপুরি পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য আপনার সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। তাহলেই বুঝতেই পারছেন আয়তনের দিক থেকে এই পার্কটা কতটা বড়। আর এখন আমরা যাব চাইল্ড জোনে, দেখব এটার ভিতরে বাচ্চাদের জন্য কি কি রাইড আছে। সামনের এই স্পেসশিপ যে রাইডটা আছে, এটা হচ্ছে 2 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য। আর এটাতে উঠতে হলে জনপ্রতি 70 টাকা করে দিতে হবে। আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন তাহলে এখানে যতগুলো রাইড দেখছেন সবগুলোই কিন্তু এই প্যাকেজের মধ্যেই থাকবে। এখানে আছে ছোট বাচ্চাদের জন্য একটা দোলনা, যেটাতে উঠতে হলেও আপনাকে দিতে হবে 70 টাকা। আর এই সব কিছুর মধ্যে সব থেকে আকর্ষণীয় যে রাইড, সেটা হচ্ছে এরকম ডাইনোসরের চারপাশ থেকে একটা রেল লাইন টানানো আছে, আর এখান থেকে হচ্ছে ট্রেনটা চলে, আর বাচ্চারা বেশ মজা পায়। তো এখানে উঠতে হলেও আপনাকে খরচ করতে হবে 70 টাকা। এই চাইল্ড জোনের মধ্যে কিন্তু একটা বড়দের জন্য রাইড আছে, আর সেটা হচ্ছে এরকম সুইং কার, যেটাতে উঠতে হলে আপনাকে খরচ করতে হবে পার পারসন 70 টাকা। একটা রাইড একজনের জন্য 70 টাকা করে। এই সুইং কারের জিনিসটা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এই এরিয়াটা কিন্তু একদম বাচ্চাদের জন্যই সাজানো হয়েছে। সামনেই আছে জাম্পিং হর্স, যেটা একটা বিশাল বড় কুমিরের মুখের মধ্যে থেকে লাইনটা চলে গেছে। আর এই জিনিসটা কিন্তু বাচ্চাদের কাছেও আমি মনে করি বেশ ভালো লাগবে। এই জাম্পিং হর্সের এরিয়াটা কিন্তু বেশ বড়, আর যেটাতে উঠতে হলে আপনাকে খরচ করতে হবে 70 টাকা। চাইল্ড জোন থেকে সামনে হেঁটে আসলে আপনার চোখে পড়বে এরকম বিশাল বড় একটা পুকুর। আর এই পুকুরের পাশে সবার বসার জন্য যে একটা ছাউনি বানানো হয়েছে, সেটা ডিজাইন করা হয়েছে সিডনি অপেরা হাউসের আদলে। পার্কে ঘুরতে আসলে অবশ্যই একটা ছাতা, পানির বোতল এগুলো সাথে রাখবেন, কারণ এখানে কিন্তু প্রচুর গরম ছিল ওই দিনটাতে, আর বেশ ভালো রোদ ছিল। আর চাইলে এই দোকানগুলো থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর ক্যাপগুলো কিনে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে একটা কথাই মাথায় রাখতে হবে, ভেতরের জিনিসপত্রের দাম একটু বেশি বাইরের তুলনায়। হাঁটতে হাঁটতে আপনি যখন প্রচন্ড ক্লান্ত হয়ে যাবেন, তখন কিন্তু এই লেকের পাশে এসে 10 মিনিট রেস্ট নিয়ে নিতে পারেন। আর এখানের পরিবেশটা বেশ ঠান্ডা ছিল, আর বাতাসও ছিল অনেক। এই লেকটা কিন্তু আপনি চাইলে প্যাডেল বোর্ডের মাধ্যমে পুরোটা ঘুরে দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে 4 জনের জন্য খরচ করতে হবে 300 টাকা, আর 6 জনের জন্য 400 টাকা। লেকের ঠিক সামনে লাফটার কিং নামে এরকম বড় একটা স্ট্যাচু দেখলাম। জানি না এটা হয়তো বা অন্যান্য সময় চালু থাকে, তো আজকে দেখলাম বন্ধ করা, আর ওকে স্পর্শ করতে না করা হয়েছে। তো যাই হোক, ওকে আমরা ইগনোর করে চলে গেলাম সামনের দিকে। আর এখানে এসে দেখি বিশাল বড় একটা এরিয়া নিয়ে পুরোটাই রেস্টুরেন্ট। তো এই পার্কে যারা ঘুরতে আসবেন সারা দিনের জন্য, তাদেরকে কিন্তু এই রেস্টুরেন্টগুলো থেকেই খাবার খেতে হবে যদি আপনি চান। আর এছাড়া বাইরে বের হলে কিন্তু আপনাকে আবার টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আমরা একটু আগে যে লেকটা ঘুরে আসলাম, সেটার উপর থেকেই কিন্তু এরকম একটা ট্রেন লাইন টানানো আছে। তো তার একটু পরেই দেখলাম একটা ট্রেন চলে যাচ্ছে। এই দৃশ্যটা এত ভালো লাগলো যে সাথে সাথেই ক্যাপচার করে নিলাম। রেল ক্রসিং এর এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেও কিন্তু আমার বেশ ভালো লাগছে। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে,
ড্রিম হলিডে পার্কে হাঁটতে হাঁটতেও কিন্তু আপনার চোখে এই ধরনের অনেক স্ট্যাচু চোখে পড়বে, আর যেটা বেশ নান্দনিক। আপনারা ইতিমধ্যে হয়তোবা খেয়াল করেছেন পার্কটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর একটু পরে পরেই কিন্তু এরকম ডাস্টবিন দেয়া ছিল। এখন আমরা সামনের এই ছোট্ট ব্রিজটাতে উঠব, আর এটাতে ওঠার পর কিন্তু এই রাইডগুলো আপনি দেখতে পাবেন। এখানে আমরা একটা রেল লাইনের টার্নেল দেখতে পাচ্ছি, এছাড়া ছিল সুইং মোটর রাইড, আর ওই পাশে হচ্ছে রোলার কোস্টার। আর এই সুইং মোটর কারের যে রাইডটা দেখতে পাচ্ছেন, এটাতে উঠতে হলে জনপ্রতি খরচ করতে হবে 70 টাকা। এছাড়া রোলার কোস্টারের জন্য খরচ করতে হবে জনপ্রতি 100 টাকা। 8 বছরের নিচে বাচ্চাদের রোলার কোস্টারে ওঠা কিন্তু সম্পূর্ণ নিষেধ। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। এই ব্রিজটা আমার পার্সোনালি এত ভালো লেগেছে, এত সুন্দরভাবে ডিজাইন করে বানানো হয়েছে। আর পার্কের এই পাশ থেকে ও পাশে যাওয়া যাচ্ছিল এটার উপর থেকে। তো এখন আমরা যাব ড্রিম হলিডে পার্কের ভিতরে কিন্তু একটা সাফারি জোন আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আর যেটাতে যাওয়ার জন্য আপনাকে কোনো ধরনের টিকিট ক্রয় করতে হবে না। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমাদের কাছেও। তো এই হচ্ছে ওদের সাফারি জোন। তো ভেতরে গিয়ে দেখি আসলে এখানে কি কি আছে। তো ওদের সাফারি জোনটা খুবই ছোট পরিসরেই বানানো, আর এখানে হরিণ ছাড়া তেমন কোনো কিছুই চোখে পড়লো না। কিন্তু হরিণগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আসলে দেখতেও ভালো লাগছিল। তো আমরা এখানে গাছের কিছু পাতা এনে ওদেরকে খেতে দিলাম, তো ওরাও কাছে আসলো। আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে। সাফারি জোন থেকে বের হয়ে হাতের ঠিক ডান দিকে আমরা চলে আসলাম ভূতের বাড়ির সামনে, যেটা আমি এর আগে ড্রিম হলিডে পার্কের অনেক ভিডিওতে অনেকবার দেখেছি। কিন্তু সামনাসামনি এসে দেখার পরে আমার কিন্তু বেশ ভয় ভয় লাগছিল। এত সুন্দরভাবে এই জায়গাটা ওরা সেট আপ করেছে, কিন্তু আমার কিন্তু সাহস হয়নি ভেতরে যাওয়ার। কারণ আমি এর আগে যতজনের ভিডিও দেখেছি সবার ভিডিওতে আমি এটা ফিল করেছি যে এটা আসলে সামনাসামনি বেশ ভয়ঙ্কর হবে। তো যারা ভূতে ভয় পান না তারা কিন্তু অবশ্যই চাইলে এটার ভেতরে প্রবেশ করবেন। এই ভূতের বাড়ির প্রবেশ মূল্য হচ্ছে 110 টাকা। তো জনপ্রতি 110 টাকা খরচ করে কিন্তু আপনারা চাইলে ভূতের ভয় নিয়ে আসতে পারেন। আর যারা ভূত ভয় পান না তাদের কাছে তো এটা বেশ ভালোই লাগবে আমার মনে হয়েছে। তো ভূতের বাড়ির ঠিক পাশেই কিন্তু এরকম এভারেস্টের একটা থিম বানানো, তো সাথে এরকম ছোট্ট একটা ব্রিজের মতো বানানো, যার জন্য আমি এখানে বসে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। দেখতে বেশ ভালোই লাগছিল। আর যেহেতু নিচে পানি ছিল যার জন্য বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে এটাই হচ্ছে আমার দাদার মেয়ে, আর ওকে তো আপনারা এর আগে অনেক ভিডিওতেই দেখেছেন। ওর নাম হচ্ছে ফিওনা। আর এই পুরো বিশাল পার্কটা কিন্তু ও নিজের পায়ে হেঁটেই ঘুরেছে আমাদের সাথে, একটু জ্বালায়নি। ভূতের বাড়ির এই সাইডটাতে যতগুলোই আমরা স্ট্যাচু দেখলাম সবটাই কিন্তু একদম হরর স্টাইলই বানানো হয়েছে। এই যে এই স্ট্যাচুটাও কিন্তু বেশ ভয়ঙ্করই লাগছিল দেখতে। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশে যতগুলো পার্ক আছে তার মধ্যে ড্রিম হলিডে পার্ক কিন্তু খুবই অন্যতম। কারণ ভেতরের সৌন্দর্য দেখে আপনারা অলরেডি বুঝতে পারছেন কি পরিমাণে টাকা খরচ করে এই পার্কটা নির্মাণ করা হয়েছে। আর প্রতিটা কর্নারেই কিন্তু আপনারা অলরেডি খেয়াল করেছেন ইউনিক ইউনিক জিনিস দিয়ে ওরা এভাবেই সাজিয়েছে। তো থিমগুলো কিন্তু বেশ ভালো লাগলো। এখানে দুইটা কঙ্কাল বসে সেলফি তুলছে, তো জিনিসটা বেশ ইন্টারেস্টিং। আর যারা পিকনিকের জন্য আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই বিলবোর্ডের নাম্বারে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, এর জন্য আমার দাদা তো এখানে বসেই পড়েছে। নদীর পাশে এত সুন্দরভাবে বেঞ্চ বানানো ছিল, দেখেন দুইটা মানুষের মূর্তি দিয়ে এমন ভাবে বানানো হয়েছে মনে হচ্ছে সত্যি সত্যি দুইটা ছেলে হাত ধরে বসে আছে। তো আমরাও এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপরে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে এখন আমরা ড্রিম হলিডে পার্কের সব থেকে ভাইরাল যে স্পটটা আছে সেটা হচ্ছে আদর্শ গ্রাম, সেটাই ঘুরে দেখব। এখানে বোট আছে, স্প্রি বোট আছে। তো আপনাকে স্প্রি বোটের মাধ্যমে পুরোটা ঘুরিয়ে দেখানো হবে, যার জন্য টিকিট খরচ পড়বে 150 টাকা করে। স্প্রি বোটে ওঠার জন্য আমাদেরকে যেতে হবে নদীর ওই পাশে। আর যেটা আমরা যাব এরকম একটা টার্নেলের মধ্য দিয়ে। টার্নেলের মুখটা এরকম একটা গাড়ির মতো থিম দিয়ে বানানো। তো এটার মধ্যে থেকে প্রবেশ করি কিন্তু আমরা যাব নদীর ঠিক ওই পাশে। আমরা কিন্তু আছি এখন নদীর ঠিক মাঝখানে।
আর আমাদের উপরেই কিন্তু পানি। তো যাই হোক, নদীর এপারে আসার পরে আমরা একটা স্প্রি বোটের জন্য টিকিট কাটলাম। আর যেহেতু শুক্রবার এসেছি, যার জন্য সব কিছুতেই একটু সিরিয়াল দিতে হয়েছে। আর এটাই হচ্ছে সেই স্প্রি বোটের যে ঘাট। তো এখানে পাশে একটা দোকান দেখলাম, এখান থেকে আমরা একটু জুস কিনে আগে খেয়ে নিলাম যেহেতু সিরিয়াল ছিল। তো আমাদের স্প্রি বোট আসার পরে আমরা উঠে বসলাম। আমরা 5 জন, আর আমাদের সাথে আরও 3 জনকে উঠানো হয়েছে, যেহেতু স্প্রি বোটটা পুরোপুরি না ভরা পর্যন্ত ওনারা ছাড়বে না। তো আপনারা যারা বড় ফ্যামিলি আসবেন তাদের জন্য কিন্তু বেশ ভালোই হবে। তো এরপর স্প্রি বোট নিয়ে আমাদেরকে পুরোটা ঘোরানো শুরু হলো। এখানে একটা সাবমেরিন দেখলাম, আর ওই যে দূরে লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্রিম রিভার কেভ। আমরা এটাতেও যাব। তো তার আগে চলুন আপনাদের সাথে আদর্শ গ্রামটা একটু ঘুরিয়ে আনি। বোট রাইডগুলো সবসময় বিকেলের দিকে করলেই ভালো হয়, আর আমরা যেহেতু দুপুরবেলা করেছি যার জন্য আমাদের কিন্তু রোদে একটু বেশ কষ্টই হয়েছে। এই যে দেখেন আমাদের এক একজনের মুখের কি অবস্থা, প্রচন্ড রোদ ছিল ওই দিনটাতে। জানি না তোমার শর্ত। এই পাশে দেখলাম একটা পাহাড়ের মতো জায়গা, আর যেখান থেকে এরকম ঝর্ণার মতো পানি বেয়ে নদীতে পড়ছে, জিনিসটা দেখতে এত বেশি ভালো লাগছিল। আর পাশেই দেখেন কিছু আম গাছ, যেটাতে কিন্তু সত্যিকারে আম ধরে আছে, পুরো গাছ ভর্তি আম ছিল। তো এখানে যে স্প্রি বোট চালাচ্ছিল ওনাকে জিজ্ঞেস করাতে উনি বলল যে এগুলো কেউ খায় না, ওরকমই হচ্ছে থাকে, হয়তোবা পাখিরা অনেক সময় খায়। তো পার্কের সৌন্দর্যের জন্য কিন্তু ওগুলো কেউ ছিঁড়েও ফেলে না। যদি কখনো একান্তে এই মুহূর্তে আমরা আছি আদর্শ গ্রামের ঠিক সামনে, যেটা দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। গ্রামীণ জীবনের যে সুন্দর একটা চিত্র এখানে তুলে ধরেছে, যেটা আমাদের প্রত্যেকের কাছে খুব ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি এটার অনেক বড় একটা ফ্যান হয়ে গেলাম। আসলে এরকম গ্রামীণ যে জীবনযাপন, এটা তো এখনকার শহরে বাচ্চারা দেখতেই পায় না। তো তাদেরকে দেখানোর জন্য হলেও কিন্তু একবার আমাদেরকে ড্রিম হলিডে পার্কে আসা উচিত। এখানে দেখেন মহিলারা কি সুন্দরভাবে রান্না করছে, একজন কল চেপে পানি তুলছে। আসলে গ্রামীণ জীবনযাপন যেরকম হয় পুরোটাই কিন্তু এখানে তুলে ধরেছে। ঘাটে মহিলারা পানি নিতে এসেছে, কেউ বা পাতিল মাজছে, কেউ বা জামা কাপড় ধুচ্ছে। আর ওইদিকে হচ্ছে কবুতর দেখতে পেলাম, একজন শাড়ি শুকা দিচ্ছে, একজন মাছ ধরছে। আসলে সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আদর্শ গ্রাম ঘুরিয়ে দেখানোর সময় কিন্তু সব ধরনের বোট একদম স্লো করে দেওয়া হয়, যাতে করে আপনি দেখতে পারেন। আর এই পাশটাতে হচ্ছে আদিম মানুষদের একটা কাল্পনিক জীবনযাপনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে অসম্ভব পরিমাণে সুন্দর ছিল। আদিম মানুষরা কিভাবে পশু শিকার করত কিংবা বন্য পশুর হাত থেকে নিজের জীবনকে রক্ষা করত, সেই সব ধরনের চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে তীরের যে ব্যবহার, তীর ধনুকের ব্যবহার এখানে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে আদর্শ গ্রামের ঠিক উল্টো পাশের দৃশ্য। এখানে সত্যিকারের কিছু কবুতর আর অতিথি পাখিদের জন্য এই জায়গাটা আরো বেশি প্রাণবন্ত ছিল। আদর্শ গ্রাম ঘুরে আসার পরে আমরা স্প্রি বোট থেকে নেমে আরও কিছুক্ষণ এখানে বিশ্রাম নিলাম। আর পাশে ছোট একটা ক্যাফের মতো ছিল, সেখান থেকে কিছু জুস, পানি আর হচ্ছে চিপস কিনে খেলাম। আর তারপরে ভাবছিলাম আসলে আমরা কোন দিক থেকে আবার হাঁটা শুরু করব। আসলে এত বড় এরিয়া যে হেঁটেও শেষ করা যাচ্ছে না, সবাই রীতিমতো একটু টায়ার্ড ফিল করছিলাম। এখানে একটা সাম্পানকে বাঁধা অবস্থায় দেখলাম, যেটা ছবি তোলার জন্যই বিশেষ করে রাখা হয়েছে। তো আমরাও সবাই এক এক করে বসে এখানে কিছু ছবি তুললাম। আর এই সাম্পানটা কিন্তু পানির ঢেউয়ে এত জোরে জোরে দুলছিল, যেটা সত্যিই ভয়ঙ্কর। আর উপর থেকে একটা ট্রেন চলে গেল, আর উপরে সেই সেতুটার নাম ওরা দিয়েছে পদ্মা সেতু। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসেও পদ্মা সেতুতে উঠতে পারবেন। আর এই পার্কে হাঁটতে হাঁটতে আপনার চোখে এরকম সুন্দর সুন্দর বসার সিট পড়বে। সিটগুলো এত সুন্দরভাবে বানানো হয়েছে যে দেখলেই মনে হয় যে এখানে একটু বসে বিশ্রাম নেই। আর এটাই ছিল সেই সাবমেরিন, যেটা আমি আপনাদেরকে স্প্রি বোট থেকে একটুখানি দেখাতে পেরেছি। তো আমরা এখন নেমে যেহেতু হেঁটে যাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে আরও একবার দেখাই। এখানে একজন পুলিশকে দেখলাম, আমাদেরকে ডান দিকে ইশারা করে বলল যে এই দিকে আমাদেরকে যেতে হবে। আর এই ট্যুরিস্ট কারে করে যদি আপনি পুরোটা ড্রিম হলিডে পার্ক ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে পার পারসন 120 টাকা। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার এখানে একটা স্ট্যাচু দেখলাম, যেটা পুরোটা স্টারের মতো করে বানানো হয়েছে, যার নিচে বসার জন্য এরকম সুন্দর ব্যবস্থা আছে। শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবু তোমার
তোমায় এই টাইমটাতে এত বেশি গরম ছিল যে আমরা ব্যাগ থেকে ছাতা বের না করে আর থাকতে পারলাম না। তো যারা ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই স্ট্যাচুটা দেখেন, একটা হাতি তাড়া করে একটা নেকড়েকে গাছের উপরে উঠিয়েছে। তো এই সব ছোট ছোট জিনিসগুলো দিয়েও কিন্তু পার্কটা খুব সুন্দরভাবেই আসলে সাজানো। আর যারা পিকনিক কিংবা অফিসের যে কোনো প্রোগ্রামের জন্য এই জায়গাটা বুক করতে চান, তারা কিন্তু এই ধরনের বড় স্পেসে আপনার সেই প্রোগ্রামগুলো অর্গানাইজ করতে পারবেন, যার জন্য সেই সুব্যবস্থাও কিন্তু এখানে আছে। এখানে আরেকটা সাফারি জোন দেখলাম, যেখানে শুধুমাত্র ময়ূর ছিল, আর ওরা কিন্তু বেশ মনের আনন্দেই ঘুরে বেড়াচ্ছে। আর ভেতরে অনেকগুলো আম গাছ আছে, যেগুলোর বেশিরভাগই আম ছিল। তো একজনকে জিজ্ঞেস করাতে সে বলল এই আমগুলো নাকি ময়ূরদের খাওয়ার জন্যই রাখা হয়েছে। ঢাকা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে নরসিংদীর পাঁচদোনার চৈতাবাতে অবস্থিত এই ড্রিম হলিডে পার্কে আপনি কবে ঘুরতে আসছেন? আর যারা যারা অলরেডি এই জায়গাটা ভিজিট করেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাদেরকেও জানাবেন। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত। এখন আমরা যেহেতু ড্রিম রিভার ক্যাভের ভেতরে প্রবেশ করব, যার জন্য আমাদেরকে নদীর ঠিক ওই পাশে যেতে হবে। তো যারা ছাতা নিয়ে এখানে না আসবেন, তাদের জন্য কিন্তু চাইলে এই ব্যবস্থাও করতে পারেন। আমাদের ফিওনা কিন্তু অলরেডি একটা রুমাল মাথায় দিয়ে নিয়েছে, তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণে গরম ছিল ওই দিনটাতে। আর এখন এই লম্বা সেতুটা পার হয়েই কিন্তু আমরা রিভার ক্যাভের ভেতরে প্রবেশ করব। ড্রিম রিভার ক্যাভেতে প্রবেশের জন্য জনপ্রতি খরচ করতে হবে 200 টাকা করে। এটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু যখন আপনি এটার ভেতরে প্রবেশ করবেন তখন আপনার কাছে মনে হবে যে না, আসলে আপনার টাকাটা উসুল হয়েছে। আমাদেরও যেটা মনে হয়েছে। এছাড়া এখানে স্কাই ট্রেন আছে, যেটা নদীর উপর দিয়ে যায়, ওটা হচ্ছে 100 টাকা করে পার পারসন। আর আপনি যদি দুইটা একসাথে নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে 250 টাকা। তো আমরা যেহেতু স্কাই ট্রেনে উঠবো না, এইটাই হচ্ছে স্কাই ট্রেনের যে লাইনটা সেটা, তো আমরা যেহেতু উঠবো না, যার জন্য আমরা শুধুমাত্র রিভার ক্যাভের জন্য টিকিট কাটলাম। আর আমাদের 4টা টিকিটে টোটাল খরচ পড়েছে 800 টাকা। রিভার ক্যাভের ভেতরে যেহেতু একদম পুরোটাই থিম দিয়ে সাজানো, যার জন্য এরকম বোটে করে আপনাকে ঘোরানো হবে। আর এক একটা বোটের জায়গা হচ্ছে 4 জনের জন্য। আর আমাদের জন্য বেশ ভালোই হলো, কারণ আমরা ছিলামও 4 জন। ড্রিম হলিডে পার্কের পক্ষ থেকে সুস্বাগতম। আমরা এখন প্রবেশ করছি অন্য এক বিস্ময়কর জগতে। আমরা জুরাসিক যুগের দুনিয়ায় প্রবেশ করছি। এবার
অনুভব করুন আগ্নেয়গিরির দাপট। আমরা এখন ভয়ঙ্কর হরর জোনে। এবার দেখুন বিবিধ জনজাতিদের জীবনধারা। ড্রিম রিভার ক্যাভের ভেতরে এত সুন্দর সুন্দর থিম দিয়ে সাজানো হয়েছে, যেটা আমাদের আশার থেকেও অনেক বেশি সুন্দর ছিল। আশা করি আপনারাও কিন্তু এই জায়গাটা বেশ উপভোগ করেছেন। আর ওই যে দেখেন সামনে যে সিসি ক্যামেরা ফুটেজে আমাদেরকে দেখা যাচ্ছে, এই বোটে করেই কিন্তু আমরা পুরোটা এরিয়া ঘুরে এসেছি। তুমি অনন্য আশা রিভার ক্যাপ থেকে বের হওয়ার পরেও কিন্তু আমাদের মাথার মধ্যে শুধু ওই থিমগুলোই ঘুরছিল। এত সুন্দরভাবে কিভাবে যে এরা বানালো সেটাই আমরা বারবার বলাবলি করছিলাম। আর এখানে দেখুন একজন মাছ ধরছে, একদম গ্রামীণ যে জীবনযাপন সব কিছুই কিন্তু এই পার্কের মধ্যে এসে আপনারা দেখতে পাবেন। এরপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সাফারি বোটের যে এরিয়াটা আছে ওখানে। এই সাফারি বোটে কিন্তু আপনারা চাইলে অনেকজন একসাথে ঘুরতে পারেন। যদি মনে করেন আপনারা কোনো পিকনিকের জন্য আসেন স্কুল বা কলেজ থেকে, সেক্ষেত্রে কিন্তু প্রায় 30-40 জনের মতো একটা বোটে করে ঘুরতে পারবেন। আর সাথে সাথে আদর্শ গ্রাম, তারপর হচ্ছে আদিবাসীদের যে গ্রাম, সব কিছুই এখানে ঘুরিয়ে দেখাবে। টাইটানিকের যে জাহাজটা দেখতে পেলেন, এটা শুধুমাত্র যারা পিকনিক বা অন্যান্য প্রোগ্রামের জন্য অনেকগুলো মানুষ একসাথে আসে তখনই চালানো হয়। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা চলে আসলাম পার্কের অন্য সাইডে। এখন আমরা যাব ওয়াটার পার্কের ওই দিকে, জাস্ট দেখতেই যাব, আমরা কেউই হচ্ছে পানিতে নামবো না। তো এই ওয়াটার পার্কটাও কিন্তু বলতে গেলে এই ড্রিম হলিডে পার্কের একটা আকর্ষণীয় জায়গা। তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই হয়তো তোমারই জন্য কিছু দূর পরপরই কিন্তু এরকম ফ্রি রাইড বা দোলনা পেয়ে যাবেন, তো সেখানে আপনারা চাইলে উঠতে পারেন। তো আমরা এখানে একটা দোলনা পেয়ে কিছুক্ষণ বসলাম। আসলে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, একে তো অনেক গরম, তার উপরে এত বড় এরিয়া। তো যাই হোক, এটাই হচ্ছে ওদের ওয়াটার পার্কের যে ঢোকার যে প্রবেশ পথ। তো আমরা যেহেতু আজকে যাব না, যার জন্য আমি আপনাদেরকে চেষ্টা করছি একটু উপর থেকে এটার ভিউটা দেখানোর। আর ওয়াটার পার্কে যাওয়ার জন্য প্রবেশ মূল্য হচ্ছে 450 টাকা।
হ্যাঁ, জনপ্রতি 450 টাকা খরচ করে আপনাকে ওয়াটার পার্কের ভেতরে যেতে হবে। আর 3 থেকে 8 বছরের বয়সী বাচ্চাদের জন্য 350 টাকা করে প্রবেশ মূল্য। ভেতরে লকারের সুব্যবস্থা আছে, আপনি আপনার মূল্যবান জিনিসপত্র এবং জামা কাপড় কিন্তু সেই লকারে রেখে এখানে পানিতে নামতে পারেন। আর এটাই হচ্ছে ওয়াটার পার্কের ভেতরের এরিয়াটা। তো জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবু তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশা। তো মোটামুটি কিন্তু আমাদের ড্রিম হলিডে পার্কের প্রায় ঘোরা শেষ। এখন যেহেতু দুপুর প্রায় 2:30 বাজে, তো আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য। ভেতরে যে রেস্টুরেন্টগুলো আপনাদেরকে দেখিয়েছি সেখানেই আমরা মূলত লাঞ্চ করব, কারণ আমরা বাইরে যে খুঁজতে চাচ্ছিলাম না, যেহেতু প্রচণ্ড গরম আর আমরাও বেশ ক্লান্ত হয়ে পড়েছি। আর এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড, যেগুলোর উপরে কালো মার্কার দিয়ে মার্ক করা আছে, শুধুমাত্র সেই খাবারগুলোই অ্যাভেলেবেল ছিল। তো এখানে আমরা 4 জনের জন্য খাবার অর্ডার করেছি, সাথে পানিও ছিল। তো 3টা নিয়েছিলাম সেট মেনু, আর আমার হাজব্যান্ড খেয়েছিল মোরগ পোলাও। তো খাবারগুলো বেশ মোটামুটি ভালোই লেগেছে আমাদের কাছে। আর যেহেতু ভেতরে আর কোনো ধরনের অপশন নেই, তো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু খাবারগুলো বেশ ভালো। এখানে সেট মেনুর প্রাইস ছিল 350 টাকা করে, মোরগ পোলাওটা নিয়েছিল 320 টাকা। এছাড়া আমরা 2টা স্প্রাইট নিয়েছিলাম। এই তো সবকিছু মিলিয়ে টোটাল বিল এসেছিল 1510 টাকা। ছুটে গেছি তাই। দুপুরে লাঞ্চ করার পরে আমরা রেস্টুরেন্টের ভেতরে বসেই কিন্তু অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি। এরপরে বেশ একটু ভালো লাগছিল, আর রোদটাও যেহেতু পড়ে এসেছে, মানে বিকেল টাইম। তো এখন আমরা যাব ড্রিম আইতে ওঠার জন্য, যেটাকে সহজ ভাষায় বলে নাগরদোলা। আর এখানে রেস্টুরেন্টের সামনেই বেশ কিছু রাইড ছিল বাচ্চাদের জন্য। তো ফিওনাকে একটু দোলনায় বসিয়ে দিলাম, সে তো দোলনা পেলে মোটামুটি আর কিচ্ছু লাগে না তার। জানি না তোমার শর্ত, এই পার্কে ঢোকার প্রবেশ পথেই কিন্তু আমি আপনাদেরকে এই ড্রিম আইটা দেখিয়েছিলাম। আর যেটা কিন্তু পার্কের বাইরে থেকে, মানে বাসে বসেও অনেক সময় দেখা যায়, যেহেতু এটার উচ্চতা অনেক বেশি। তো এটাতে ওঠার জন্য জনপ্রতি খরচ করতে হবে 70 টাকা করে। তো টিকিট কাউন্টার থেকে আমি আর আমার হাজব্যান্ডের জন্য 2টা টিকিট কেটে নিলাম। আমার দাদা বৌদি তাদেরকে অনেক রিকোয়েস্ট করেও তারা রাজি হয়নি এটাতে ওঠার জন্য। টিকিট নিয়ে আমাদের সাথে ফিওনাকেও নিয়ে নিয়েছি। ও যেহেতু এই ব্যাপারগুলোতে বেশ মজা পাচ্ছিল, তো ভাবলাম আমাদের সাথে ওকেও নিয়ে নিই। আর এই তো ভেতরে উঠে বসার পরেই কিন্তু এটা আস্তে আস্তে করে ঘুরতে শুরু করেছে। আর এটা এত পরিমাণে উপরে উঠেছে যে আমারই পরে মনে হয়েছে যে কেন উঠলাম। আমি সত্যি কথা অনেক ভয় পেয়েছি এটাতে ওঠার পরে। এর আগে আমি যতগুলো নাগরদোলাতে উঠেছি এতটা উচ্চতা কোনোটারই ছিল না, এটা বেশ উপরে ওঠে। আর আমি ভিডিও করতে পারছিলাম না, এত পরিমাণে আমার হাত কাঁপছিল। জানি তুমি অনন্য। এই ড্রিম আইতে উঠলে আপনি কিন্তু পুরো ড্রিম হলিডে পার্কের পুরো এরিয়াটা দেখতে পারবেন উপর থেকে। আর যারা উচ্চতায় ভয় পান তারা কোনোভাবেই এটাতে উঠবেন না। এই যে দেখেন, আমাদের ফিওনা একটুও ভয় পায়নি, সে এত সুন্দরভাবে বাইরে দেখছিল। আমার নিজেরই ওকে দেখে ভয় লেগেছে। গেছি তাই। আমাদের কিন্তু ড্রিম হলিডে পার্কের পুরোটা ঘুরে দেখা শেষ। তো এখন আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে, এই ড্রিম হলিডে পার্ক কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে। সকাল 10টায় ওপেন হয় আর বন্ধ হয় সন্ধ্যা 6টায়। তো যারা এটা ঘুরতে আসতে চাচ্ছেন ঢাকা থেকে কিংবা ঢাকার বাইরে থেকে, চেষ্টা করবেন খুব সকাল সকাল চলে আসার, না হলে কিন্তু পুরোটা দেখে শেষ করতে পারবেন না। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের ওয়াশরুম এরিয়া। এটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা সত্যিই প্রশংসনীয়। এইসব জায়গা আসলে আমাদের সবারই কিন্তু মনের মধ্যে একটা টেনশন থাকে, বিশেষ করে মেয়েদের, যে ওয়াশরুমটা আসলে কেমন হবে, পরিষ্কার হবে কিনা। তো এই দিক থেকে কিন্তু ড্রিম হলিডে পার্ক একদম 10 on 10। আর এই হচ্ছে ওদের বাইরে যাওয়ার পথ। এই গেট থেকে একবার আপনি বাইরে বের হলে আর কিন্তু কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে পারবেন না। তো এই ছিল আজকের টোটাল ড্রিম হলিডে পার্কের একটা সম্পূর্ণ ব্লগ। আশা করি ব্লগের A to Z আপনাদের ভালো লেগেছে। এছাড়া অন্যান্য কোনো ইনফরমেশনের জন্য চাইলে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে। তো তোমারই জন্য